পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার অনেক দোয়া লাগবে, অনেক চেষ্টা লাগবে। কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এজন্যই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহ পরান খান, জাহান আলী, শাহ আলী, এরা এদের মা ছিল বড় ধন্য, বলার সময় নাই। শুধু একটা কথাই বলি, মঈনুদ্দিন চিশতির মা কেমন মা। মঈনুদ্দিন চিশতি মদিনা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী যখন কালেমা পড়ছে খুব খুশি। মা কয়ে, মঈনুদ্দিন এত খুশি কেন? কয়, মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়ছে, দিনলে খুশি। কয়, মা বলে, বাবা এটা আমার অবদান, তোর কোনো অবদান নাই। মঈনুদ্দিন চিশতি বলে, মা কি অবদান? মঈনুদ্দিনের মা কান্না করে বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছো আমি এক রাত ঘুমাই নাই। আমি আমার মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তানকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নিও। এই মঈনুদ্দিন, শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো আমি তোকে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে আমি দেই নাই। এমন সন্তান আল্লাহওয়ালা হবে না কেন? এরে আল্লাহর গোলাম, গাছ যেমন হবে ফল তো তেমনই হবে। মা বাপ ভালো হবে তো সন্তান ভালো, শিক্ষক ভালো হবে তো ছাত্র ভালো, পীর ভালো হবে তো মুরিদ ভালো হবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন দুনিয়াতে ছিল ফেরাউন। নাম জানেন তো সবাই? বলেন তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও বাগেরহাটের মা বোনেরা, ও আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ক্ষমতা, টাকা, সব স্বাধীনতা লাথি মারিয়া জগৎ বিখ্যাত আসিয়া যদি আল্লাহর এত পেয়ারা হয়ে যায়, নবীজি সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়াতে কিয়ামতের দিন আসিয়ার সাথে রহমতের নবীর বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চিন্তা করতে স্বামীকে লাইনে নিয়ে আসবেন, বেশি সময় লাগতো না রে মা। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার মা বাবার মায়া আদর ছাড়িয়া তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি, খাইয়া থাকলেও আসি, তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার, জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করে মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না, ঠিক নেই? এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার, তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি? এই যে যুবকরা বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, বান্ধবীর জন্য আর মোবাইলের জন্য, প্রত্যেকটা যুবক যদি চিন্তা করত, আমার বাবায় মরে গেলে বাবার কামাই রুজি তো সব আমার, প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করত বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার, আমার জিম্মাদারিতে চলে আসবে, তাহলে আমি কেন সম্পদ নষ্ট করব? মূলত বাবারটা নষ্ট করো না রে বাবা, নিজেরটাই নষ্ট করো। একটা কথা লিখে রাখিস ঘরের দরজায়, কোটি কোটি টাকাও যদি কামাই করে, আর এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পথে ব্যয় করে, ওই টাকায় কোনোদিন বরকত আসবে না, লিখে রাখিস। তাহলে নিজে বাবার ক্ষতি করো না, নিজের ক্ষতি করলা। এখনো সময় আছে, তওবা করে নাও।
মা বোনদের বলবো, মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, খোঁজ নেন। বহু মা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। বলেন আম্মা জানেন আপনারা কেন পারেন না? এখনো তওবা করে নেন। যুবক বাবারা এখনো তওবা করে নাও। জীবনে মা বাবারে কষ্ট দিবে না, আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। জীবনে দূরের থেকেও বেয়াদবি করে নিজের ক্ষতি করবা না রে বাবা। বৃদ্ধ বাবাজিদের বলবো, আপনাদের মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, একটা নেককার সন্তানের বাবা হইয়া পরিচিত লাভ করিয়া কবরে যান। যুবক বাবারা, তওবা কার কপালে আসবে তা জানা নাই। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর যদি কপাল খুলিয়েই যায় নবীরে জবাই করতে আইসাও কালেমাওয়ালা হয়ে যায়। জানি না এখানে কোন কঠিন অন্তরওয়ালা হাজারো বয়ান শুনবে, তওবা নসিব হবে না। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো মেজাজ নিয়ে গুনাহ কথা স্মরণ করে তওবা করবে, মনে মনে বলবে, হে মালিক, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত এখন থেকে তওবা করে নিলাম। জীবনে তো নামাজ কম সারি নাই, আজকে থেকে নামাজ আর ছাড়বো না। জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে বেপরদা করে গুনাহ করব না। আর মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মাওলার কাছে 2টা হাত উঠাইয়া দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না। গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমরা তওবা করতেছি, দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের নূর দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।